হ্যাঙ্গিং প্ল্যান্ট আমরা প্রত্যেকেই লাগাতে চাই, কারণ হ্যাঙ্গিং প্ল্যান্টে গাছ করলে যেমন জায়গা বাঁচে, তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছগুলি রাখার অনেকটা জায়গা হয়ে থাকে, আর তার সঙ্গে সঙ্গে পরিবেশ বান্ধব, আর তার সঙ্গে সঙ্গে তো রয়েছেই আমাদের পরিচর্যা খুবই কম থাকে। তাই হ্যাঙ্গিং প্ল্যান্ট কিন্তু যে কোনো একজন নতুন বাগানির জন্য গাছ করার জন্য হ্যাঙ্গিং প্ল্যান্টকে বেছে না সবচেয়ে বেস্ট। তো আজকে আমরা আপনাদেরকে পুরো এই ভিডিওতে হ্যাঙ্গিং প্ল্যান্টের কিভাবে পরিচর্যা করবেন এবং তার কি মাটির মিশ্রণ করবেন এবং কি কি পট নির্বাচন করবেন তার সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। সবার প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে পাত্র নির্বাচন। অবশ্যই যখন আপনি হ্যাঙ্গিং প্ল্যান্টে গাছ করবেন মনে করছেন, তাহলে অবশ্যই আপনাকে হ্যাঙ্গিং পট নির্বাচন করতে হবে। এই হ্যাঙ্গিং পট আপনি প্লাস্টিকের পেয়ে যাবেন, সিরামিকের পেয়ে যাবেন, মাটির পেয়ে যাবেন, এবং বর্তমানে কিন্তু প্লাস্টিক প্রচুর ভ্যারাইটি অন্যান্য বিভিন্ন ধরনের ঝুড়ি যেগুলি অন্তত হ্যাঙ্গিং এর জন্য ব্যবহার করা হচ্ছে সেগুলিকে আপনি ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় সবচেয়ে বেস্ট যেটা হয় সেটা হচ্ছে প্লাস্টিকের পট, কারণ সেটা অনেকটা হালকা হয়ে থাকে এবং সেটা হ্যাঙ্গিং এ রাখার জন্য বেশ উপযুক্ত। আর অন্যান্য যে সমস্ত মাটি এবং সিরামিক রয়েছে সেগুলিও কিন্তু হ্যাঙ্গিং এ রাখা যাবে, তবে তার জন্য কিন্তু যথেষ্ট মজবুত দেখে কিন্তু একদম দড়ি লাগাতে হবে, যাতে তারা চট করে না ভেঙে পড়ে বা ছড়িয়ে পড়ে। সেই বিষয়টা দিয়ে খেয়াল রেখে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো আপনার যে জায়গাটিতে করবেন সেই জায়গাটি দেখে অবশ্যই আপনাদের পছন্দ মতো হ্যাঙ্গিং পট কিন্তু আপনারা ক্রয় করবেন। 2 নম্বর যে বিষয়টি থাকে সেটা হচ্ছে মাটি প্রস্তুতি। অবশ্যই এই হ্যাঙ্গিং এর জন্য মাটিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই মাটির উপরেই কিন্তু আপনার গাছের গ্রোথ নির্ভর করবে, আপনার গাছের স্বাস্থ্য নির্ভর করবে, আপনার গাছের গ্লেজি ব্যাপারটা নির্ভর করবে, সমস্ত কিছু কিন্তু এই মাটির উপরে নির্ভর করবে। তাই এখানে যে মাটির মিশ্রণটি তৈরি করবেন সেই মিশ্রণটির মধ্যে সবসময় যেন 40% আপনারা নর্মাল দোআঁশ মাটি নেবেন, তার সঙ্গে আপনারা 30% কোকোপিট নিতে পারেন, পাতা পচা নিতে পারেন, কাঠের গুঁড়ো নিতে পারেন, যেটা মাটিটাকে হালকা করবে সেটা 30% আপনারা নিতে পারেন। আর তার সঙ্গে আপনারা অবশ্যই 20% যে কোনো একটা খাঁচার খাবার, যেমন গোবর সার রয়েছে বা ভার্মি কম্পোস্ট রয়েছে, এই সমস্ত খাবার মেশাতে পারেন। আর 10% আপনারা এখানে কাঠকয়লা ব্যবহার করতে পারেন, আপনার পারলাইট ব্যবহার করতে পারেন, আর যদি এই সমস্ত কিছু না থাকে তাহলে আপনার প্লেন বালি ব্যবহার করতে পারেন। এই যে একটা ওয়েলডেনেস মাটি তৈরি করবেন, আর অবশ্যই মাটি তৈরি করার সঙ্গে সঙ্গে গাছ লাগাবেন না। মাটি তৈরি করার পর মাটিতে একটু সামান্য জল দিয়ে, যেহেতু প্রচন্ড ড্রাই ওয়েদার, তাই সামান্য একটু জল দিয়ে টবগুলিতে ভর্তি করে জল দিয়ে 1 দিন বা 2 দিন রেখে দেবেন, এবং তারপরে সেই মাটির সঙ্গে অবশ্যই আপনারা একটু অ্যান্টিফাঙ্গাল অ্যাড করে নিয়ে মাটির মিশ্রণটি তৈরি করে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে 1 দিন রেখে দেবেন, তারপরের দিন টবে ভর্তি করে আপনারা সেটাকে গাছ লাগানোর উপযুক্ত হয়ে যাবে। তো অবশ্যই আপনারা মাটির মিশ্রণটি এভাবে আপনারা যদি তৈরি করেন তাহলে মাটিটি যেমন হালকা হবে আর তার সঙ্গে সঙ্গে মাটিটি অনেক উর্বর হবে। এবার মাটির মিশ্রণ শুধুমাত্র এটাই হবে এমনটা নয়, এরকম অনেক ধরনের মাটির মিশ্রণ হতে পারে, তবে যে কোনো মাটির মিশ্রণই আপনি করুন, সেই মাটির মিশ্রণ আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে NPK, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই সমস্ত উপাদানগুলি যেন ঠিকঠাক থাকে, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে অবশ্যই আপনারা মেশাতে পারেন হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই সমস্ত কিছু যদি আপনি মিশিয়ে দেন তাহলে কিন্তু মাটির কার্যকারিতা এবং উর্বরতা আরও অনেকটা বৃদ্ধি পায় এবং গাছের খাবারগুলি সঠিক মাত্রায় তারা পেয়ে থাকে এবং গাছ অনেকটা বেড়ে ওঠে। তাই মাটির মিশ্রণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গে আপনারা তৈরি করুন। যেমন মাটিটি হালকা হতে হবে তেমন মাটিটি কিন্তু ওয়েল ড্রেনেজ হতে হবে, সেই মাটিতেই কিন্তু হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি সবচেয়ে বেস্ট হয়ে থাকে। 3 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চারা রোপণ। অবশ্যই আপনাকে যখন হ্যাঙ্গিং আপনি কোনো গাছ লাগাচ্ছেন, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত গাছগুলি মোটামুটিভাবে ডাল লাগানো হয়ে থাকে, বা আপনি যদি আপনার ছাদ বাগানে চারা তৈরি করে লাগাতে পারেন সেটা হতে পারে, বা নার্সারি থেকে যখনই আপনি ক্রয় করে রাখবেন তখনই আপনি সেভাবেও লাগাতে পারেন। তো যখনই আপনি যেই গাছটি আপনি লাগাবেন সবসময় যেন খেয়াল রাখবেন যে সেই গাছটি যদি ডাল হয়ে থাকে তাহলে অবশ্যই ডালটি লাগানোর পর টবটিকে বেশ কিছুদিন একটু হালকা রোদ হালকা ছায়া, বা গাছটি বা ডালটি যতদিন রুট না বেরোচ্ছে ততদিন কিন্তু আপনাকে হালকা রোদ হালকা ছায়াতে রেখে দিতে হবে। বা আপনার যদি হ্যাঙ্গিং এ যে জায়গাটি করছেন সেই জায়গাটি যেন হালকা রোদ হালকা ছায়া থেকে এমন একটি জায়গা আপনাকে দেখে নিতে হবে। তারপরে আপনাকে যেটা করতে হবে, যদি সরাসরি আপনি চারা ক্রয় করে নিয়ে আসেন, যে চারাটি রুট একদম সেট চারা, তাহলে সেটা সরাসরি আপনি লাগিয়ে দিয়ে আপনি আপনার পছন্দ মতো জায়গাতে বা রোদে আপনি অবশ্যই রাখতে পারেন। এই ব্যাপারগুলি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই চারা ক্রয় করা, এই সমস্ত কিছু আপনার পছন্দ মতো আপনি কোন চারা ক্রয় করবেন হ্যাঙ্গিং এর জন্য সেটা সমস্তটা কিছু। তবে সবসময়ের জন্য আমরা বলি চারা রোপণের সময় যে সমস্ত চারাগুলি আমরা পছন্দ করার কথা বলি, সেই সমস্ত চারাগুলি যেমন সহজ পরিচর্যার যেগুলি রয়েছে সেগুলি, এবং দেখতে অনেকটা সুন্দর তেমন গাছের কথা বলি। তার মধ্যে আমি বেশ কিছু গাছের নাম বলে দিচ্ছি, যেমন রয়েছে আপনাদের পিঙ্ক লেডি, খুব সহজ পরিচর্যার একটি গাছ, ট্যাঙ্গেল হার্ট রয়েছে খুব সহজ পরিচর্যার একটি গাছ, তারপর আপনার রয়েছে বিভিন্ন ধরনের আপনার সিডামের ভ্যারাইটিগুলি, সেগুলি খুব সহজ পরিচর্যার গাছ, মানি প্ল্যান্ট রয়েছে খুব সহজ পরিচর্যার গাছ, তারপর আপনার রয়েছে মানে প্রচুর হ্যাঙ্গিং রয়েছে যেগুলি মোটামুটিভাবে খুব সহজভাবে করা যায়। আর যেগুলি মোটামুটি ফুলের মধ্যে যদি আপনি যান হ্যাঙ্গিংয়ে তাহলে আপনি অবশ্যই পর্তুলাকার লাগাতে পারেন, হ্যাঙ্গিংয়ের জন্য বেবি সানরোজ রয়েছে সেগুলি আপনি লাগাতে পারেন। এরকম প্রচুর গাছ আপনি পেয়ে যাবেন যেগুলি হ্যাঙ্গিংয়ে আপনি অনায়াসে করতে পারেন এবং খুব সহজ সরলভাবেই করা যায়।
4 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলে সেটা হচ্ছে উপযুক্ত স্থান। অবশ্যই আপনি যেখানে হ্যাঙ্গিং গার্ডেনিং করবেন সবসময় যেন খেয়াল রাখবেন সেই জায়গাটাই যেন দিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা রোদ লাগে। এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর বাকি সারাটা দিন যেন সেই জায়গাটা আলো আসে, এই জায়গাটি আপনাকে পছন্দ করতে হবে। আপনার সেই জায়গাটা আলো আসে না এবং একদম অন্ধকারাচ্ছন্ন জায়গা, সেরকম জায়গায় কখনোই হ্যাঙ্গিং প্ল্যান্ট আপনি লাগাতে যাবেন না। আবার যদি অনেকটা বেশি পরিমাণ রোদ লাগে তাতেও কোনো অসুবিধা নেই, আপনার রোদ যেমন লাগবে তেমন আপনি গাছ চুজ করে নেবেন। যদি আপনার মনে হয় বেশি রোদ লাগছে তাহলে আপনি মানি প্ল্যান্ট থেকে শুরু করে অন্যান্য গাছগুলো যেগুলো রোদে খুব ভালো হয়ে থাকে সেরকম গাছ লাগাতে পারেন। তবে হ্যাঙ্গিং প্ল্যান্ট মূলত প্রত্যেকটা গাছই খুব যে বেশি রোদ লাগবে এমনটা কিন্তু নয়, অন্তত 2 থেকে 3 ঘন্টা রোদ লাগলে যথেষ্ট এবং তাতেই কিন্তু প্রত্যেকটা হ্যাঙ্গিং প্ল্যান্ট খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। তা আপনার উপযুক্ত স্থানটা অবশ্যই আপনাকে বেছে নিতে হবে, সেই জায়গাটাতে আপনাকে হ্যাঙ্গিং প্ল্যান্ট কিন্তু করতে হবে। এবার আমরা হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি তো লাগিয়ে দিলাম, হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি লাগিয়ে দেওয়ার পরে বেশ কিছু কাজ থাকে, যেমন কিছু পরিচর্যা থাকে। তার মানে বেশ কিছু পরিচর্যা নিয়েও আমরা আলোচনা করি। যেমন গাছটিকে আমি লাগিয়ে দিলাম মানে আমার গাছের প্রতি সমস্ত দায়িত্ব শেষ, গাছ একাই বড় হয়ে যাবে এমন ভাবনা চিন্তা থেকে কিন্তু আপনাকে সরে আসতে হবে। এমনটা কিন্তু কখনো নয়। গাছ লাগিয়ে দেওয়ার পরেও কিন্তু গাছের প্রতি আপনার একটা সম্পর্ক তৈরি করতে হবে। তার সঙ্গে প্রতিনিয়ত তার কাছে যেতে হবে, তাকে দেখতে হবে, তাকে বুঝতে হবে এবং তারপরে তার পরিচর্যাগুলি স্টার্ট করতে হবে। প্রথম যে পরিচর্যাটি রয়েছে সেটা হচ্ছে গাছের জল দেওয়া। এটা আমরা প্রত্যেকে জানি, গাছে জল দিতে হয়, জল ছাড়া কিন্তু গাছ বাঁচতে পারে না। তবে যদি সেটা হ্যাঙ্গিং হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে দুটো সময় আপনাকে, একটা হচ্ছে গরমের দিন, একটা হচ্ছে শীতকাল। যখন আপনার গরম পড়ে রয়েছে তখন অবশ্যই আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে গাছে আমি জল যখনই দিচ্ছি পরবর্তী আবার জল দেওয়ার সময় অবশ্যই মাটিটিকে আমি চেক করে নেবো। তাই গরমের দিনে অন্তত হ্যাঙ্গিং প্ল্যান্টে আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন আপনাকে জল দিতেই হবে। এবার যদি শীতকাল চলে আসে সেটাই কিন্তু 1 থেকে 2 দিন হয়ে যাবে আপনার জল দেওয়ার বিষয়টা। আর যদি বর্ষাকাল আসে তাহলে সেটা নাও প্রয়োজন হতে পারে, তাই সেই বর্ষাকালে কিন্তু অবশ্যই আপনাকে বারবার চেক করে করে আপনাকে জলটা দিতে হবে। অন্যথায় যদি আপনি এভাবে যদি জল না দিয়ে যদি আপনি প্রতিদিন জল দিতে থাকেন তাহলে গাছের গোড়ায় একসময় জল জমে যাবে। আপনি হয়তো অনেকটা উঁচুতে হ্যাঙ্গিং পট থাকে, সে মাটিটিও চেক করতে পারছে না, বারবার জল জমে যাবে, একটা সময় আপনার গাছটি নষ্ট হয়ে যাবে, গাছের গ্রোথ কমে যাবে, গাছের গোড়া পচে যাবে, এই সমস্যাগুলি দেখা দেবে। তাই জলটা আপনাকে অবশ্যই পরিমিত দিতে হবে, অল্প পরিমাণ দিতে হবে, মাটি শুকিয়ে গেলে গাছের জল প্রয়োগ করতে হবে। এটা কিন্তু হ্যাঙ্গিং প্ল্যান্টে জল করার সবচেয়ে বেস্ট সিস্টেম। 2 নম্বর যে পরিচর্যাটির কথা বলবো সেটা হচ্ছে সার প্রয়োগ। অবশ্যই গাছ লাগালে কিন্তু আপনাকে সার প্রয়োগ করতে হবে, আর সেটা কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট নিয়ম মাফিক বা রুটিন মাফিক আপনাকে করতে হবে। আপনি যত নিয়ম মাফিক আপনি আপনার গাছকে খাবার দেবেন আপনার গাছ তত ভালো খেলবে। তাই অবশ্যই আপনি যখন এই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি লাগিয়ে দেবেন আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যে গাছে খাবারগুলো হচ্ছে সেই খাবারগুলিকে দিকে ধ্যান দেওয়া। এখানে খাবার আপনি অনেক ধরনের খাবার ব্যবহার করতে পারবেন, যেমন আপনি জৈব খাবার, মিক্স খাবার আপনি ব্যবহার করতে পারবেন। তেমন হলে আপনি মিক্স খাবার বাজারে প্রচুর পরিমাণে কিনতে পাওয়া যায়, জৈব মিক্স খাবার, সেটা ব্যবহার করতে পারেন। বা আপনার যদি ছাদ বাগান থাকে হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল এবং ভার্মি কম্পোস্ট এই সমস্ত কিছু 1 চামচ করে দিয়ে মিশিয়ে সেই সমস্ত মিশ্রণের 1 চামচ আপনি এই গাছে প্রতি 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন। 2 নম্বর থাকে হচ্ছে লিকুইড, যেমন রয়েছে আপনার ছাদ বাগানে থাকা বিভিন্ন ধরনের খলি পচা জল বা সবজি পচা জল, সেই সমস্ত কিছু যদি থাকে সেগুলিকে খুব পাতলা করে আপনি এই সমস্ত গাছগুলিতে 15 দিনে একবার ব্যবহার করতে পারেন। আর আরেকটি খাবার থাকে সেটা হচ্ছে NPK 20-20-20 এবং NPK 12-61-0। এই দুটো খাবারও যদি আপনি প্রতি 15 দিন অন্তর 1 লিটার জলে 2 গ্রাম করে মিশিয়ে যদি আপনি ব্যবহার করতে পারেন, একদিন NPK 20-20-20 করলেন, আবার একদিন আপনারা NPK 12-61-0 করলেন। এইভাবে যদি আপনি আপনার গাছকে খাবার প্রোভাইড করতে থাকেন প্রতি 15 দিন অন্তর অন্তর অল্প পরিমাণ করে, তাহলে কিন্তু গাছের গ্রোথ অনেকটা বেস্ট হবে। তবে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আমি অল্প খাবার না একটু বেশি খাবার দিয়ে গাছকে তাড়াতাড়ি গ্রোথ নেওয়ার, তবেই কিন্তু আপনার গাছ নষ্ট হবে। তাই সবসময় চেষ্টা করবেন গাছকে অল্প খাবার দিন, বারবার দিন, গাছ অনেকটা বেস্ট হবে। আর যদি বেশি পরিমাণ খাবার দিয়ে আপনি গাছকে বসিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ খুব একটা ভালো হবে না, বরং সেই সময় বেশি পরিমাণ খাবার পড়ার জন্য আপনার গাছে কিন্তু ক্ষতি হতে পারে। তাই সীমিত পরিমাণ খাবার দিন, অল্প খাবার দিন, 15 দিনে একবার দিন। যদি আপনার সময় না হয় মাসে একবার করে ওই খাবারটি দিলেও কিন্তু গাছ কিন্তু যথেষ্ট ভালো হবে। 3 নম্বর যে পরিচর্যাটি আসবে সেটা হচ্ছে কাটাই ছাঁটাই। অবশ্যই আপনি যখন গাছটিকে লাগিয়েছেন প্রত্যেকটা গাছ কিন্তু ঝুলে ঝুলে পড়বে, সেই গাছের ঝুলে পড়াটা সেটাকে আপনার খেয়াল রাখতে হবে। গাছের পুরোনো পাতাগুলি ঠিকঠাক আছে কিনা সেগুলিকে একটু ছেটে দিতে হবে, গাছের শেপটা ঠিকঠাক আসছে কিনা তার জন্য আপনাকে একটু কাটাই ছাঁটাই করতে হবে। তো এই কাটাই ছাঁটাই পর্বটা কিন্তু অবশ্যই আপনাকে চালিয়ে যেতে হবে, সবসময়ের জন্য আপনাকে নজরে রাখতে হবে। বা সেই গাছটিকে আপনি কেমন শেপ দেবেন সেটা আপনাকে মনে মনে একটা ভেবে রেখে দিতে হবে যে আমার এই জায়গাটায় এইরকম শেপ দিলে গাছ সবচেয়ে দেখতে সুন্দর লাগবে বা জায়গাটি অনেকটা বেশি সুন্দর লাগবে। তার জন্য সেভাবে আপনাকে তৈরি হয়ে সেইভাবে গাছগুলিকে প্রতিনিয়ত কাটাই ছাঁটাই করে করে আপনার পছন্দের মতো শেপে রাখতে হবে। তাই কাটাই ছাঁটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আপনি যত বেশি কাটাই ছাঁটাই করবেন সেখান থেকে ডাল তত বেশি বেরোবে এবং গাছ কিন্তু তত বেশি বুশ হবে, যা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর হবে।
4 নাম্বার যে পরিচর্যাটির কথা বলবো সেটা হচ্ছে রোগ পোকামাকড়। আমরা প্রত্যেকেই জানি গাছ লাগালে রোগ পোকামাকড় থাকে, তবে হ্যাঙ্গিং প্ল্যান্টে যে সমস্ত গাছের কথা বলবো এই সমস্ত গাছে পোকার আক্রমণটা খুব একটা বেশি ঘটে না। তা আপনি অনায়াসে মাসে একবার অন্তত পেস্টিসাইড স্প্রে করতে পারেন প্রয়োজন পড়লে। কিন্তু এইখানে সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে ফাঙ্গালের আক্রমণ। কারণ এইখানে যে গাছের গোড়াটি রয়েছে বা একসঙ্গে অনেকগুলি গাছ ঝোপালোভাবে থাকে, তার ভেতরে অনেক সময় বায়ু চলাচল করতে না পারার ফলে, সেই জায়গাটা আলো প্রবেশ করতে না করার ফলে সেখানে একটা ফাঙ্গালের উত্তম পরিবেশ তৈরি হয়। তাই সবসময় আপনি চেষ্টা করবেন যে সমস্ত গাছগুলি যত বেশি ঝোপঝাড় হবে তার ভেতরে ঝোপগুলিতে মাঝে মধ্যে একটু ফাঁকা করে দেওয়া, টবগুলিকে ঘুরিয়ে দেওয়া যাতে রোদ সমস্ত জায়গায় পৌঁছায়, হাওয়া বাতাস যেন সমস্ত জায়গায় পৌঁছায়। প্রয়োজন পড়লে সেই সমস্ত ঝোপ থেকে কিছু কিছু পাতা ছেটে বাদ দিয়ে দেওয়া যাতে তার ভেতরে আলো প্রবেশ করতে পারে, বায়ু প্রবেশ করতে পারে, যাতে ফাঙ্গালের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি না হয়। আর যদি কোনো কারণবশত দেখা যায় ফাঙ্গালের আক্রমণ ঘটেই গেছে, তাহলে অবশ্যই আপনাকে সেখানে কিন্তু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হয়। একদম প্লেন অ্যান্টিফাঙ্গাল। আপনি সাপ থাকলে সাপ ব্যবহার করতে পারেন, আপনার ছাদ বাগানে যদি ব্লাইটক্স থাকে ব্লাইটক্স ব্যবহার করতে পারেন, বা বাজার চরিত যে কোনো অ্যান্টিফাঙ্গাল, কন্ট্রাস্ট বেস অ্যান্টিফাঙ্গাল যেগুলি হয় সেগুলি আপনি ব্যবহার করতে পারেন। খুব অনায়াসে এগুলিতে ভালো কাজ করবে। আর তাছাড়া কিন্তু এই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টের তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই, কোনো কঠিন কোনো কিছু নেই যে গাছ আমি লাগিয়ে দিলাম গাছ বাড়ছে না এমন কোনো কমপ্লেন হবে না, গাছ লাগিয়ে দিলাম গাছে গ্রোথ হচ্ছে না এমন কোনো কমপ্লেন হবে না। যদি আপনি প্রত্যেকটা স্টেপ যদি আপনি মেনে চলতে পারেন এবং প্রত্যেকটা মাটির মিশ্রণ থেকে শুরু করে টব নির্বাচন থেকে শুরু করে চারা নির্বাচন থেকে শুরু করে সমস্ত কিছু ঠিকঠাক করতে পারেন, এবং পরবর্তীতে গাছ লাগানোর পর যদি আপনি আপনার পরিচর্যার যে বিষয়গুলি 4টি পরিচর্যার কথা বলি, সেই 4টি পরিচর্যা যদি আপনি মেনে চলতে পারেন কোনো সমস্যা নেই। এবার আসি আমরা এই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি যে লাগালাম, সেই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি লাগানোর বেশ কিছু সুবিধা রয়েছে, সেই সমস্ত সুবিধাগুলি সম্পর্কে একটু জানি। হ্যাঙ্গিং প্ল্যান্টের প্রথম যে সুবিধাটি রয়েছে সেটা হচ্ছে জায়গা বাঁচায়। আপনি একটা জিনিস দেখুন যে আপনার ছাদ বাগানের যে কোনো জায়গায় বা আপনার বাড়িতে থাকা যে কোনো জায়গায় হ্যাঙ্গিংয়ের জায়গাটা কিন্তু বের করে নেওয়াটা খুব সহজ। তাই আপনি যে কোনো জায়গায় নিচে আপনার যাতে জায়গাটা নষ্ট না হয় সেই জন্য আপনি যদি ঝুলিয়ে রাখেন তাহলে কিন্তু অনায়াসে কিন্তু আপনার বাড়িতে বেলকনিতে থাকা হোক, জানলার পাশে হোক, বা আপনার যে কোনো যে গার্ডেনিং বা আপনার স্পেস হোক, যে কোনো জায়গায় হোক, দেখবেন জায়গাটা অনেকটা বাঁচবে আপনার। আর সেখানটা কিন্তু অনায়াসে আপনি কিন্তু হ্যাঙ্গিংয়ের কিন্তু এই সুবিধাটি রয়েছে। 2 নাম্বার যে সুবিধা রয়েছে, এই সমস্ত গাছগুলি কিন্তু প্রত্যেকটা লাকি প্ল্যান্ট হয়, আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি প্রচুর পরিমাণে অক্সিজেন প্রোভাইড করে। আর তার সঙ্গে সঙ্গে আমরা যদি প্রতিনিয়ত এই সমস্ত গাছের কাছে থাকি তাহলে আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি কিন্তু অক্সিজেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সারাদিনের ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন সমস্ত কিছু থেকে আমরা মুক্তি পেয়ে থাকি। তাই আপনারা সবসময় চেষ্টা করুন এই সমস্ত গাছগুলির সঙ্গে থাকার এবং গাছগুলিকে বোঝার এবং গাছগুলিকে একটু ভালোবাসার। 3 নাম্বার যে সুবিধাটি রয়েছে সেটা হচ্ছে কম যত্ন। এই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি কিন্তু সবচেয়ে কম যত্ন করতে হয়। অনায়াসে যে অনেক বেশি যত্ন করতে হবে তেমনটা কিন্তু না, একদম কম যত্নে যে কোনো কেউ নতুন বাগানে স্টার্ট করছে হ্যাঙ্গিং প্ল্যান্ট দিয়ে স্টার্ট করুন, অনায়াসে আপনি করতে পারেন। তাই কম, এটাও কিন্তু একটা বেশ ভালো একটা সুবিধার দিক রয়েছে, যেই গাছটিতে যত্ন তেমন কোনো কিছু লাগে না কিন্তু প্রত্যেকে আমরা করতে পারি। আর 4 নাম্বার যে সুবিধাটি রয়েছে সেটা হচ্ছে বাগানের সৌন্দর্য। অবশ্যই এই সমস্ত গাছগুলি লাগালে কিন্তু বাগান অনেক বেশি সৌন্দর্য হয় এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে, এবং যে কোনো জায়গাতে যখন হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি লাগানো সেই গাছগুলি যখন দেখতে অনেকটা সুন্দর হয়, সত্যি অনেক বেশি সুন্দর লাগে এবং আপনার মুখের হাসিটা অনেকটাই চওড়া হয়ে যাবে। তো হ্যাঙ্গিং প্ল্যান্ট নিয়ে যে সমস্ত পরিচর্যাগুলি এরকম সমস্ত কিছু আপনাদের ডিটেলস জানিয়ে দেওয়া হলো। যদি আপনার প্রত্যেকটা স্টেপ যদি ফলো করেন আপনার গাছগুলি দেখার মতো হবে, তার সঙ্গে সঙ্গে আপনার গাছ বা যেই জায়গায় আপনি করতে হয় সেই জায়গায় সুন্দর যান, সব দিকটা খেয়াল রেখে আপনার যাতে অ্যাভারেজ সমস্ত বাগানিরা যাতে হ্যাঙ্গিং প্ল্যান্ট খুব সুন্দরভাবে করতে পারেন তার সমস্ত টিপস আপনাদের দেওয়া হলো। যার নতুন বাগানে আর দেরি করবেন না, এখন থেকে হ্যাঙ্গিং প্ল্যান্ট শুরু করুন, অন্তত 4টা থেকে 5টা টব দিয়ে স্টার্ট করুন, আর 4 থেকে 5 রকম গাছ নিয়ে স্টার্ট করুন, তাতেই কিন্তু হয়ে যাবে। আর এত সহজ পরিচর্যার গাছ আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না। পরবর্তী হ্যাঙ্গিংয়ে যদি একবার আপনি প্রেমে পড়ে যান দেখবেন সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেন, বারবার করে হ্যাঙ্গিং করতে ইচ্ছা করবে, এত সুন্দর একটি গাছ। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।